জীবনে সঞ্চয় যদি খুব কম থাকে, সেই ছোট্ট সঞ্চয় দিয়ে শহরে 1-2 কাঠা জায়গা কিনে ফেলে না রেখে আমার মনে হয় সেই সঞ্চয় দিয়ে গ্রামে একটা বাড়ি করা উত্তম। কারণ কাজ করতে করতে যখন আমরা একটা বসে এসে ক্লান্ত হয়ে যাই, তখনই নিঃশ্বাস নেওয়ার জন্য গ্রামে ছুটি বৃদ্ধ বয়সে। তো বৃদ্ধ বয়সে নিরাপত্তা ও স্থায়ী ঠিকানার জন্যই গ্রামে বাড়ি করা উত্তম। গ্রামের বাতাস, পানি, পরিবেশ সবকিছু শহরের তুলনায় অনেক ভালো। ভবিষ্যতে পরিবার বা সন্তানের জন্য এটা একটা সবচেয়ে নিরাপদ জায়গা। জীবন যতই ব্যস্ত হোক, গ্রামের মাটিতে একটা নিজের বাড়ি থাকলে মনের শক্তি হয়, সাহস আসে, শান্তিও লাগে, যেটা এতদিন আমাদের ছিল না, কিন্তু এখন বুঝতে পারি কতটা শান্তি লাগে। বৃদ্ধ বয়সে আশ্রয়ের জায়গা। মানুষ যখন কাজ করতে করতে ক্লান্ত হয়, তখন গ্রামের শান্ত পরিবেশটা হচ্ছে সবচেয়ে সেরা আনন্দ। কিছু মানুষ আছে দেখবেন যে শহরে কাজের জন্য যায় এবং কাজ করতে করতে যখন এতই ক্লান্ত হয়, বৃদ্ধ বয়স যখন চলে আসে তখন তার মেজাজটা প্রচুর খিটখিটি হয়ে যায়। এর একটাই কারণ হলো জীবনে এতই ক্লান্ত, সে এত ক্লান্ত থাকে, তার ইচ্ছে থাকলেও সে স্বস্তি নেওয়ার জন্য তার গ্রামে সে স্থায়ীভাবে বসবাস করতে পারে না। হয়তোবা ওই মানুষটা একদিন স্বপ্ন দেখছিল যে সেও গ্রামে থাকবে, গ্রামে বসবাস করবে, কাজের জন্য শহরে আসছে, সন্তান মানুষ করার জন্য শহরে আসছে। একটা সময় সে ফিরে যাবে তার মাটির টানে, তার ভালোবাসার টানে, তার রক্তের টানে। কিন্তু যখন ওই মানুষটা ওই কাজটা করতে না পারে, তখন তার ভিতরে এতটা ডিপ্রেশন আসে, সেই ডিপ্রেশনের কারণেই সে কিন্তু প্রচুর খিটখিটে মেজাজের হয়ে যায়। আমার কাছে গ্রাম ছেড়ে শহরে আসাই মানে হচ্ছে প্রবাস জীবন। আমার কাছে সবসময় মনে হয় যে আমরা গ্রাম থেকে প্রবাসে চলে আসছি, ক্ষণিকের জন্য থাকবো, ইনকাম করব, সন্তান মানুষ করব, তারপর কাজ শেষ, একটা সময় রিটায়ার্ড হয়ে চলে যাব গ্রামে। আর যারা শহরের লাইফ ভালোবাসে, শহরের কোলাহল, যানজট সব কিছু পছন্দ করে, তারা দীর্ঘদিন হয়তো বা শহরে টিকে থাকতে পারবে, তাদের এটাই ভালো লাগার জায়গা, এটাই পছন্দের জায়গা, তাদের জন্য আলাদা কথা, তারা শহরেই থেকে যাবেন এবং শহরে কিছু করবেন। তো আমার মনে হয় শহরে ব্যস্ততায় মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু গ্রামের বাড়ি থাকলে নিজের মাটি, মানুষ, ইতিহাস সবকিছুর সাথে সম্পর্ক শক্ত। ভাই বোনেরা দেখুন, কচু পাতা ধুতে ধুতে একটা কথা মনে পড়লো, কিছু সম্পর্ক আছে কচু পাতার পানির মতো, ছুঁয়ে যায় কিন্তু থাকে না, ধরে রাখলেও থামে না, আপন বলে কাছে আসে কিন্তু সময় হলে গড়িয়ে পড়ে। দেখবেন সময় শেখায়, সবাইকে হৃদয়ে জায়গা দিলে হৃদয় ভরে যায় একসময় গভীর ক্ষততে। কারণ কিছু মানুষ আসে তার নিজের স্বার্থের জন্য, স্বার্থ শেষ আবার কষ্ট উপহার দিয়ে আপনার কাছ থেকে চলে যাবে। আচ্ছা, তাই বলে কি থেমে থাকবো? সময় নদীর স্রোতের মতো, সময় যেমন স্রোতের মতো চলতে থাকে, তেমনি করে আমাদেরও কিন্তু চালাতে হবে জীবনটা। আমি যদি পুকুরের মতো আবদ্ধ থাকি, তাহলে তো আমার লাইফটা স্রোতহীন হবে, মৃত থাকবে। সেই জন্য নদীর মতো ছুটতে হবে। তো আমি বাড়ি থেকে আসার সময় এই সুন্দর কালো কচুগুলো নিয়ে আসছিলাম, এই প্রথম রান্না করতেছি। গত ভিডিওতে আমি বলছিলাম যে আপু, আপনারা যে জানবেন যে কালো কচুগুলো খাওয়া যায় কিনা, গলা চুলকায় কিনা। তো সেই প্রশ্নটা করার পরে অনেকেই আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছেন যে আপু গলা চুলকায় না, এটা খুব মজা লাগে। অনেকে সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন যে কচু রান্নার সময় একটু ভিনেগার দিলে তাহলে আর গলা চুলকাবে না। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি খুব সাহস পেয়ে আজকে কিন্তু রান্না করতেছি সেই কালো কচু। তো এখানে আবার অন্য অন্য কচুগুলাও, যেগুলো সবুজ কচু, ওগুলো সিদ্ধ করে রাখবো, রান্না করব, পাঙ্গাস মাছ ফ্রাই করব, সাথে ইলিশ মাছ আর হচ্ছে কচুর শাক। আমি খেয়াল করে দেখলাম যে আমার ভিডিওগুলো আপনারা কত মনোযোগ দিয়ে দেখেন, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শুদ্ধ ভুল আপনারা কিন্তু খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেন। আমি কোনো পরামর্শ চাইলে আপনারা আমাকে সেই পরামর্শটা দেন। যেমন এই যে কচুর শাকের ব্যাপারটাই অনেক আপুমনিরা বলছে যেভাবে করুন আপু ভালো হবে। আমার কাছে এত ভালো লাগছে যে আমার সবগুলো কথা, সবগুলো ভিডিওর অংশ আপনারা এত সুন্দর করে দেখছেন, সেটা এটার বড় প্রমাণ। প্রত্যেকটা কমেন্টসই আমার হৃদয়ে ছোঁয়া। তারপরও এখান থেকে একটা কমেন্টস পড়ি, অন্যরকম থেকে আমাকে এই কমেন্টসটা করছে, অদ্ভুত একটা প্রশান্তি পাওয়া যায় আপনার ভিডিও দেখে, যার যা আছে সে তা নিয়েই ভালো থাকার চেষ্টা করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, যেটা আমাকে নতুনভাবে পথ চলার সাহায্য করছে। আমি সত্যি কমেন্টসগুলো পড়ে নিজেকে অনেক ধন্য মনে করছি যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার ভাষায় প্রকাশ করার মতো না, আমার জানা ছিল না। আর আপনাদের এই উৎসাহমূলক কথা বা সুন্দর কমেন্টস আমাকে আগামী দিনগুলো চলার জন্য অনেক সাহায্য করবে। ছোট্ট একটা সুন্দর কথা পারে একটা মানুষকে অনেক ভালো দিকে এগিয়ে নিতে বা অনেক ভালো একটা উৎসাহ দিতে। কিছু লোক যারা আমার জীবনে কষ্ট দিছে, আমাকে আঘাত দিছে, অনেক খারাপভাবে অ্যাটাক করছে, তারাও কি করছে, তারাও মানুষ, আপনারাও মানুষ। কি আছে একটা মানুষের সাথে একটু ভুল হলেই যে খারাপভাবে কথা বলতে হবে বা অশ্লীল ভাষায় কথা বলতে হবে, সেগুলো আমার হৃদয়ে গেঁথে আছে, আমার জীবনে অনেক ইফেক্ট পড়ছে। আর আপনারাও এত সুন্দর সুন্দর করে কথা বলেন, সেটাও আমার লাইফের একটা অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। আমাকে সহ আপনাকে যারা দেখবেন যে খারাপভাবে কথা বলে, নিচুভাবে কথা বলে, খারাপ আচরণ করে, অশ্লীলতা করে, আপনি দেখবেন সেটা আপনার কোনো কিছু না, আপনার চরিত্র কিন্তু নষ্ট হয় না, তার নিজের চরিত্র নষ্ট হয়েছে। কারণ সে ওটাই মানে তার চরিত্রের জন্য আসে, সেটাই সে মানুষের সাথে ব্যবহার করে, তার চরিত্র
চরিত্র ততটাই খারাপ, সেই খারাপটাই আপনার সাথে অ্যাপ্লাই করে, আমি এটাই মনে করি। এই জন্য কুকুর যদি কামড় দেয় তাকে তো কামড় দেওয়া যাবে না, যে কারণে নিশ্চুপ থাকাই সবচেয়ে বেস্ট, সময়ের অপেক্ষা শুধু। প্রকৃতির নিয়ম এত সুন্দর আল্লাহ তাআলা করে দিয়েছেন, এত সুন্দর রুটিন করে দিয়েছেন যে ঘুরে ফিরে যে যা করবে তার প্রতিদিনে সেটা কিন্তু অবশ্যই পাবে। আজকে যদি আমি কারোর সাথে ভালো আচরণ করি, ভালো কাজ করি, কারো উপকার করি, সেটাও আল্লাহ তাআলা 3 গুণ করে দেবেন। এবং আমি যদি বাজে ব্যবহার করি, বদ ব্যবহার করি বা আমার খারাপ চরিত্রটা অ্যাপ্লাই করি, সেটাও কিন্তু আল্লাহ তাআলা 3 গুণ করে তার জীবনে ফিরিয়ে দেবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাই হেদায়েত দান করুক, এটা বলবো, আর কিছু না। ভাই বোনেরা যারা আপনারা আমার ভিডিও দেখেন, খুব সুন্দর কমেন্টস করেন, আমি সত্যি আপনাদের কাছে অনেক ঋণী। তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না শেষ। কালো কচু রান্না করছি, সাথে ইলিশ মাছ ভাজি, পাঙ্গাস মাছ ভাজি, আর সাথে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ভুনা। এটা আমার ছেলের জন্য, কারণ ও ইলিশ মাছের কাঁটা খেতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা করব না, ছোট্ট একটা ভিডিও, আশা করি দেখতে সমস্যা হবে না। এর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান সেটাই আমি পোস্ট করব। আপনারা যেমনভাবে ভিডিও চাবেন আমি তেমনভাবেই ভিডিও দিব, কারণ আপনাদের ভালোবাসার জন্যই তো আমার ভিডিও করা, আমার নিজের জন্য তো ভিডিও করা না। কেউ যদি ভালোবাসে একটা ভিডিও একরকম, সেটাই আমাকে দিতে হবে। এরপর থেকে আপনারা যেভাবে ভালোবাসবেন ভিডিও, ওই ভিডিওগুলোই আমি পোস্ট করব। আর একটা কথা বলবো, ভাই বোনেরা যে যেখানে থাকেন না কেন, জায়গা নষ্ট না করে, সময় নষ্ট না করে, যদি পারেন আপনারা গাছ লাগান, নার্সারি করেন। যারা শহরে আছেন, শহরে যাদের টাকা পয়সা আছে বা সুযোগ পান, ছাদে করবেন। আর যারা গ্রামে আছেন তারা তো অবশ্যই 1 ইঞ্চি জায়গাও নষ্ট করবেন না। আপনারা প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে সবজি লাগাবেন, ফল লাগাবেন, যেখান থেকে কিছু আয় ইনকাম আসবে এবং ওখান থেকে আপনার প্রয়োজনও মিটবে। সবচেয়ে বড় কথা, প্রয়োজন মিটবে, তারপর হচ্ছে আপনার ওখান থেকে আয়ও আসবে। এরকম করে পথ চলুন, দেখুন ইনশাল্লাহ হতাশ হবেন না। আমরা প্রত্যেকের জায়গা থেকে অল্পতেই খুব খুশি থাকবো, খুব হ্যাপি থাকবো। তো সঞ্চয়টা খুব ছোট থেকে হয়, একটা সময় অনেক বড় হয়। এই গাছের মতনই, ছোট্ট একটা গাছ, আমি যদি এখনই প্রত্যাশা করি লাউ ধরবে, তাহলে কি হবে? এই ছোট্ট গাছ থেকেই ফল ফুল পেতে হলে অনেক ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, প্রতিদিন পরিচর্যা করতে হবে, কষ্ট করতে হবে। তেমনি করে ছোট্ট সঞ্চয় দিয়ে শুরু করুন, দেখবেন একটা সময় আপনার জীবনের যে লক্ষ্য আছে, যে স্বপ্ন আছে, সেটা পূরণ হবে ইনশাল্লাহ।